যারা হ্যান্ডমেড চুড়ির কাজের ক্ষেত্রে একদমই নতুন, আজকে তাদের জন্য আমি একদম ডিটেলসে কিভাবে করে একটা চুড়িতে আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ আপনি সুতা পেঁচাবেন আমি সেটি দেখাবো। একটু ধৈর্য নিয়ে খেয়াল করে দেখলে দেখবেন যে আপনাদের চুড়িতে সুতা পেঁচাতে খুব একটা কষ্ট হবে না। যে কোনো কাজের ক্ষেত্রে আপনার ধৈর্যটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি ধৈর্য দিয়ে কাজ করতে পারবেন, আপনার কাজটি তত সুন্দর, নিখুঁত এবং দেখতেও ততটা আকর্ষণীয় হবে। প্রথমে আপনি চুড়িটাকে আপনার বাম হাতে সুন্দর করে নিয়ে নেবেন। তারপর কিছু পরিমাণ সুতা নেবেন। সুতাগুলা যদি দেখেন যে প্যাচ খেয়ে গেছে, তাহলে আপনার বাসায় চুলের স্ট্রেইটার, আয়রন এরকম কিছু দিয়ে সোজা করে নিতে পারবেন। তারপরে যদি আপনার হাতের কাছে এরকম কিছু না থাকে, তাহলে আপনি একটা চিরুনি দিয়ে সেই সুতাটা সোজা করে নেবেন। তারপর সুতার একদম শুরুতে আপনি একটু সুন্দর করে কেটে নিয়ে, যদি কাটার প্রয়োজন হয় তাহলে কেটে নেবেন। কেটে নিয়ে তারপর আপনি একদম সুতার মাথাতে গ্লু লাগিয়ে নেবেন। এক্ষেত্রে আপনি B6000 গ্লুটি ইউজ করবেন। তারপর আপনি গ্লু লাগিয়ে নিয়ে 1 মিনিটের একটু কম ওয়েট করতে পারেন, আবার নাও করতে পারেন। তারপর আপনি নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ধৈর্য সহকারে পুরা সুতাটা এই চুড়ির মধ্যে আপনি পেঁচাতে থাকবেন। দেখবেন যেন একটি সুতার উপর আরেকটা সুতা উঠে না যায় বা ফাঁকা হয়ে না যায়, সরে না যায়। খুব ধৈর্য সহকারে এবং আস্তে আস্তে আপনাকে কাজটি করতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার প্রথমে একটু কষ্ট মনে হবে, কিন্তু আস্তে আস্তে আপনি করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনার কাছে এটা খুবই ইজি লাগবে এবং আপনার সময়ও কম লাগবে। এভাবে কন্টিনিউয়াসলি সুতা পেঁচাতে থাকবেন। পেঁচাতে পেঁচাতে এই যে একদম যখন শেষ পর্যায়ে চলে আসবেন, তখন আপনি সুতাটা যতটুকু লাগে অতটুকু নিয়ে আপনি কেচি দিয়ে কেটে তারপর ওখানে গ্লু দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। একটি কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যে কাজই করেন না কেন, সেই ক্ষেত্রে যদি আপনি কাজের জিনিসটির মায়া করেন বা কার্পণ্যতা করেন, তাহলে আপনার কাজ কখনোই সুন্দর হবে না। দেখুন আমার কতখানি সুতা ফালানো গেছে। হ্যাঁ, আমি যদি সুতার মায়া করতাম তাহলে আমার চুড়ির ফিনিশিংটা ভালো আসতো না। যতটুকু সুতা থাকে এতটুকু কেটে আপনি ফেলে দিবেন, এবং আপনি যদি পারেন ওই সুতা দিয়ে পরবর্তীতে কোনো কাজে লাগাতে আপনি কাজে লাগাতে পারেন, কিন্তু এই চুড়িটাতে আপনি আর এক্সট্রা সুতো দিবেন না। দিলে কি হবে, একটা সাইডে মোটা হয়ে যাবে এবং আরেকটা সাইডে চিকন থাকবে, যার কারণে চুড়িটা গোল দেখা যাবে না, শেপটা সুন্দর আসবে না। এই তো হয়ে গেল একটা চুড়ি পেঁচানো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।